সাদার পরিবর্তে লাল টিকিট আর তাকে ঘিরেই নয়া সমস্যা রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে। সরকারি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এলে টিকিট করানোই দস্তুর। এসএসকেএমেও চালু রয়েছে এই ব্যবস্থা। সেই টিকিটেই প্রেসক্রিপশন লিখে দেন চিকিৎসকরা। রোগীকে রেফার করা হলে ওই টিকিটেই প্রেসক্রিপশন লেখেন অন্য চিকিৎসক। কিন্তু আগের কম্পিউটারাইজড সাদা রঙের টিকিটের পরিবর্তে এখন এসএসকেএমে দেওয়া হচ্ছে লাল রঙের টিকিট। রোগীর আত্মীয়দের দাবি, এই টিকিট সাদা রঙের টিকিটের তুলনায় অনেকটাই ছোট। চিকিৎসক একবার প্রেসক্রিপশন লেখার পর টিকিটে আর কিছু লেখার জায়গা থাকছে না। দ্বিতীয়বার রোগী দেখাতে হলে ফের লম্বা লাইনে দাঁড়িয়ে নতুন করে টিকিট কাটতে হচ্ছে। এর ফলে সময় নষ্টের পাশাপাশি বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীর পরিবারকে। আগে যে বড় টিকিটগুলো দেওয়া ছিল দুবার তিনবার করে দেখানো হচ্ছিল, এখন তো ছোট টিকিট দিচ্ছে, একবার দেখিও তো শেষ। বড় টিকিট যেটা সাদা টিকিট ছিল সেই টিকিটটা দিলে আমাদের সুবিধা ছিল, কারণ ওটাতে আমাদের 2-3 বার করে দেখানো হচ্ছিল। নাহলে আবার এই যে ছোট টিকিটে একবার দেখানো হচ্ছে, তাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। ইমার্জেন্সিতে টিকিটের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে, এর জন্য আমাদের প্রবলেম হচ্ছে। লাল রঙের টিকিট কম্পিউটারাইজড না হওয়ায় টিকিট বিক্রির সঠিক হিসেবও জানা যাচ্ছে না। যাবতীয় সমস্যার কথা স্বীকার করে নিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। এই টিকিটগুলো সাধারণত স্বাস্থ্য ভবন থেকে সব কলেজে সাপ্লাই হয়, একটা কমন সোর্স থেকে। আমরা সেখানে জানিয়েছি, হয়তো তারা অর্ডার দিয়েছেন, এখনো এসে পৌঁছয়নি। তা আমাদের এরকম অনেক দিন বাদে এই ক্রাইসিসটা হলো, তো সেই অবস্থায় কম্পিউটারাইজ টিকিটের বদলে এখন লাল টিকিটটা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই আশা করছি আমরা এটা পেয়ে যাব, না হলে কিন্তু সমস্যা নিশ্চয়ই হবে। শুধু লাল টিকিটে অসুবিধা আছেই। সূত্রের খবর, যে সংস্থা সাদা রঙের টিকিট সরবরাহ করত, স্বাস্থ্য দফতর তাদের প্রাপ্য টাকা এখনো মেটায়নি। সেই কারণে তারা ওই টিকিট সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের অন্য সরকারি হাসপাতালগুলিতেও একই সমস্যা দেখা দিয়েছে। ফলে এই সমস্যা সুরাহার জন্য এখন স্বাস্থ্য ভবনের দিকেই তাকিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।